বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লাইট অফ ইসলাম অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা আমাদের সমাজ জাতি গঠনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই অনুষ্ঠানটি প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড ও পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও স্পন্সর্ড বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড। দর্শক শ্রোতা, আজকে অনুষ্ঠানে আলোচনার জন্য সম্মানিত দুইজন উপস্থিতি আছেন। এখানে উপস্থিত আছেন জনাব আহমদ হুসাইন মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও উপস্থিত আছেন ডক্টর আব্দুল মোমেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আহমদ হুসাইন, উনি বলবেন নৈতিক শিক্ষাটা কি। নৈতিক শিক্ষা বলতে এটা ইংরেজিতে আপনি যেটা বলছেন মরাল এডুকেশন, ইংরেজি ভাষায় এটাকে বলা হয়। এইটা দুইটা ভাগে বিভক্ত। এক ভাগ হলো রাইট, আরেক ভাগ হলো রং। আপনার যেটা খুব ভালো সেটাকে রাইট বলা হয়, যেটা খারাপ দিক, দুইটা দিক আছে। খারাপ দিকটা ইভিল সাইডও একটা আছে নৈতিক শিক্ষার মধ্যে। তো রাইট যেটা আমাদের ইসলামিক আলোকে যেটা বলছেন, ইসলাম সম্বন্ধে ইসলামিক আলোতে যে জিনিসটা সবসময় রাইট, ভালো, মানব জাতির জন্য ভালো এবং সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, সেটাই হলো আসল শিক্ষা। আমাদের এখন এই শিক্ষার ব্যাপারে যে জিনিসটা আমার নিজস্ব ব্যক্তিগত আমার যে একটা অভিজ্ঞতা থেকে আমি একটু বলতে চাই যে এই শিক্ষাটা আমরা শিক্ষা ব্যবস্থাটাই আমাদেরকে এই নৈতিক শিক্ষা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। কারণ আমরা ছোটোকালে যে আমাদের যে খুব শিশু অবস্থায় যখন ছিলাম, তখন আমাদের মসজিদের হুজুর ছিলেন। উনি আমাদেরকে প্রত্যেক মসজিদের সঙ্গে একটা মক্তবের মতো একটা জিনিস থাকতো। সেখানে হুজুরেরা আমাদেরকে প্রথম জীবনে একটা বাল্য অবস্থায় যে আমরা কীভাবে চলবো, কীভাবে খাবো, মুরব্বিদের সঙ্গে কী ব্যবহার করবো, বাপমার সঙ্গে কী ধরনের ব্যবহার করব, এবং মুরব্বিদেরকে কীভাবে সম্মান দেখাবো, এবং এই সমস্ত সব শিক্ষাতেন। এবং ধর্মীয় বিষয় আলোচনা করতেন এবং ধর্মীয় বিষয় শিক্ষাতেন। প্রাথমিক অবস্থায় যে আমাদের কলমা শিখাইতেন, আমাদেরকে সালাম কীভাবে দেয় সেটা শিখাইতেন, মুরব্বিদের দেখলে কী ধরনের চলাফেরা কীভাবে ব্যবহার করতে হবে সেটা শিখাইতেন। এখন সেই জিনিসটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। সুতরাং শিক্ষা ব্যবস্থাটাকে আপনারা পুনর্বিন্যাস করতে হবে, পুরা জিনিসটাই পুনর্বিন্যাস করতে হবে। পুনর্বিন্যাস করে ইসলামের আলোকে, ইসলামই সব কিছু দিচ্ছে। পবিত্র কালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দুইটা জিনিস পাইছেন, মহামানব বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমাদের কিতাব পাঠিয়েছেন আমাদের কাছে। এই কোরআনের পাকের মধ্যে আমাদেরকে সার্বজনীন সকল কিছু এর মধ্যে নিহিত আছে। সব কীভাবে আমরা দেশকে চালাবো, কীভাবে ছেলেদেরকে মানুষ করব, কীভাবে মানে কিছু সমাজে আমাদের জীবন যাপনের জন্য যে সুন্দরভাবে চলার জন্য যে সমস্ত জিনিস আছে, সমস্ত কিছু কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাকের মাধ্যমে আমাকে জানিয়েছেন। কিন্তু আমরা সেটা মানছি না। রাব্বুল আলামিন অনেক কিছু বিশ্লেষণ করতে হলো অনেক ব্যাপক। আমরা কীভাবে খাবো, কীভাবে খেতে বসবো, কীভাবে একজন মুরব্বী আসলে কীভাবে সম্মান দেখাবো, সব কিছুই কোরআন শরীফের মধ্যে বিশ্লেষণ করা আছে। এটা যে সায়েন্স, এটা সায়েন্স অফ সোসাইটি, সায়েন্স অফ নলেজ, এভরিথিং। তারপরে এই যে কোরআনের পাকের মধ্যে আমাদের আপনার এমনকি বাথরুমে যাবেন কীভাবে সেটাও শেখানো আছে, কীভাবে আপনার যেতে হবে সেটাও শেখানো আছে, নির্দেশনা দেওয়া আছে। আপনি খাবেন কীভাবে, আপনার নামাজ পড়বেন কীভাবে, সব কিছুই নির্দেশনা দেওয়া আছে। তো সুতরাং আমরা এদের থেকে কোরআনের পাকের থেকে অনেক দূরে সরে গেছি। আমরা কোরআনের পাকে ইসলামের কোরআনের পাকে যে সমস্ত নির্দেশনা সবগুলো সম্পূর্ণরূপে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। সুতরাং আমাদেরকে পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থাকে, ইসলামের শিক্ষা দীক্ষিত যে সমস্ত ছিল, বহু বছর আগের থেকে ইসলামকে ধ্বংস করার একটা রাস্তা চলছে। কিন্তু সেটা এখন সময় আসছে এই ইসলামকে আবার পুনর্জাগরণ করার জন্য এবং ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য জাতিকে সেভাবে আসছেন। আমাদের সমস্ত পাঠ্য পুস্তক ছোটোকাল থেকে শিশুকালে যে সমস্ত শিক্ষা দিবে, সেই শিক্ষাটাই একেবারে বহু বছর পর্যন্ত এটা থাকে, এটা গেঁথে থাকে
মানুষ মনের মধ্যে। যখন বাচ্চারা প্রথম অবস্থাতে আমার থেকে শিক্ষাকে ধরতে হবে, ইসলামিক সঠিক পথে নিয়ে যেতে হবে। আপনার কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাদ, অসৎসঙ্গে সর্বনাশ। আপনাকে সৎ লোকের সঙ্গে আপনি চললে আপনাকে ভালো শিক্ষা দিবে, ভালো কথা বলবে, আপনার জীবন কীভাবে চলবে এবং সব কিছু বলে। কিন্তু আমরা এখন তো সেই সমাজ বিশৃঙ্খলার দিকে চলছে। বিশেষ করে বলতে হবে মাদকাসক্ত যে জিনিসটা আসছে এখন সময়, এই মাদকাসক্ত মানুষকে হিউম্যানিটি বলতে কিছু নাই। এই মাদক সেবনকারীরা তাদের কাছে জীবনের কোনো একটা এই জিনিসটার মধ্যে নাই। সে মাদক জিনিসটা থেকে মানুষকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের চরিত্রটাকে ধ্বংস করে দিচ্ছে। মরালিটির মেইন জিনিস হলো ক্যারেক্টার। মোরাল যে এডুকেশনের মানে মেইন জিনিসটা ক্যারেক্টার, আপনার চরিত্রকে আপনাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ইসলাম ধর্মে নৈতিক শিক্ষার যে গুরুত্ব বা ইসলাম ধর্মের যে নৈতিক শিক্ষার যে প্রয়োগের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে, এই বিষয়ে কথা বলবেন এখন ডক্টর আব্দুল মোমেন। মোরাল এডুকেশন অলওয়েজ পজিটিভ থিংস। এখানে মোরাল এডুকেশন যে মূল শিক্ষাটা দিবে যে কোনটা রাইট কোনটা রং। মোরাল এডুকেশন বেসিক্যালি এ ট্রেনিং, এটা একটা প্রশিক্ষণ হুইচ শোজ ইন্ডিভিজুয়ালস রাইট অ্যান্ড জাস্ট ওয়ে টু লিড দেয়ার লাইফস। অর্থাৎ জীবনযাপনের জন্য সৎ এবং ন্যায় কোনটা সেটাকে ট্রেনিং দেয় এই মোরাল এডুকেশন। মোরাল এডুকেশনের মূলনীতি আমি আগেই বলছি যে অলওয়েজ পজিটিভ। এটা মোরাল এডুকেশন সততা এবং সত্যকে প্রদর্শন করে। মোরাল এডুকেশন সহানুভূতি, জেনারেসিটি বা উদারতা, এই যে সমাজের ভালো দিকগুলো সবসময় প্রদর্শন করে এই মোরাল এডুকেশনের গুরুত্ব খুবই বেশি। প্রত্যেকটা সমাজের জন্য ওই সমাজটা তত সুন্দর হবে যত মোরাল এডুকেশন তার জন্য ওই সমাজের জন্য স্ট্রং হবে। মোরাল এডুকেশন ডেভেলপস ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার উইথ এ স্ট্রং মোরাল কম্পাস। বলা হয় মোরাল এডুকেশন ইন্ডিভিজুয়াল ব্যক্তির চরিত্রকে মজবুতভাবে নৈতিকতার পথে সে প্রতিষ্ঠিত করে। তখন ওই ব্যক্তি সমাজের জন্য কোনটা রং কোনটা রাইট সে জানতে পারবে। মোরাল এডুকেশনের মাধ্যমে সে জানতে পারবে যে সমাজের ভালো কাজের সাথে আমার পার্টিসিপেশন কিভাবে থাকা উচিত সেটা জানতে পারবে, এবং তার মধ্যে একটা সেন্স ক্রিয়েট করে রেসপন্সিবিলিটি টুয়ার্ডস আদার্স। অর্থাৎ অন্যদের প্রতি সমাজে তার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব কী সেটা তার মধ্যে জাগিয়ে তোলে এই মোরাল এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ দিক হলো ফস্টারিং ইন্ডিভিজুয়াল অ্যাজ এ গুড সিটিজেনশিপ, একটা ভালো নাগরিক হিসাবে প্রতিষ্ঠা করে। অর্থাৎ সিভিক ভ্যালুস কোনগুলো এটা মোরাল এডুকেশন তাকে জানিয়ে দেয় যে কোনটা কাজ করলে সমাজের জন্য উপকার এবং সুন্দর, সেই কাজটা আমার করতে হবে। মোরাল এডুকেশন রাষ্ট্রীয়ভাবে একজন সিটিজেনকে তাকে টলারেন্স শিক্ষা দেয়, টলারেন্স, আন্ডারস্ট্যান্ডিং টু আদার্স পিপল, আদার্স কমিউনিটি, আদার্স রিলিজিয়ন, তাদেরকে বুঝতে, তাদের সাথে সহনশীলতা, এই শিক্ষাগুলো মোরাল এডুকেশনের মধ্যে পাওয়া যায়। মোরাল এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ দিক হলো ক্রিয়েটিং এ বেটার সোসাইটি, যেটা আমি আগে বলেছি যে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে মোরাল এডুকেশনের কোনো বিকল্প নাই। মোরাল এডুকেশন এখানে একটা বিগ রোল প্লে করে থাকে। মোরাল এডুকেশন সোসাইটির মধ্যে ফেয়ারনেস, সততা, অনেস্টি এগুলো প্রতিষ্ঠা করে। সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই নৈতিক শিক্ষা যার মধ্যে থাকবে সে সবসময় সমাজের জন্য, রাষ্ট্রের জন্য সবচেয়ে পজিটিভ চেঞ্জ আনয়ন করার জন্য অলওয়েজ চেষ্টা করবে। পজিটিভ চেঞ্জ, সেটা যদি কোনো অন্যায় দেখে, মোরালিটি তার মধ্যে যেহেতু গ্রো করেছে, সে ও অন্যায়কে পজিটিভলি চেঞ্জ করার জন্য চেষ্টা করবে। সুতরাং মোরাল এডুকেশন একটা রাষ্ট্রের গুড নাগরিক, গুড সিটিজেনশিপ তৈরিতে অত্যন্ত ভূমিকা রাখে। এই জন্য বর্তমান পৃথিবীতে এই মোরাল এডুকেশন বা নৈতিক শিক্ষার বিভিন্নভাবে এটাকে উপস্থাপন করা হয়, বিভিন্নভাবে এটাকে নিয়ে চিন্তা করা হয়, এটাকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, এটাকে প্রমোট করা হচ্ছে। সুতরাং মোরাল এডুকেশন একটা রাষ্ট্রের সুনাগরিক গঠনের জন্য প্রধান নিয়ামক। ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য। আজকে সমাজ ব্যবস্থায় এবং বিশেষ করে যুব সমাজের
নৈতিক শিক্ষার কি প্রয়োজন এ বিষয়ে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব আহমেদ হুসাইন মজুমদার। আমাদের করার দরকার এখন আমাদের সমাজের যে সমস্ত বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের একদম প্রাইমারি স্টেজ থেকে আরম্ভ করে একদম হাইয়ার লেভেল পর্যন্ত আমাদের ইসলামিক যে সমস্ত ভাবধারণা যে কোরআনের যে সমস্ত কোরআন থেকে আহরণ করে কোরআনের যে আমাদের প্রতি যে নির্দেশনাসমূহ আছে সেই সমস্ত নির্দেশনাগুলো সংযুক্ত করেন আমাদের সিলেবাসের সাথে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ নৈতিক শিক্ষা না থাকলে ইফ ইউ ক্যানট ক্যারেক্টার লস এভরিথিং ইজ লস। আমাদের জাতীয় চরিত্রটাকে হনন করে ফেলতেছে এখনো। সেই জন্য উই শুড বিল্ড আপ আওয়ার ক্যারেক্টার, উই শুড বিল্ড আপ ফ্রম দি চাইল্ডহুড টু দি ম্যাচিউরড স্টেজ, যে আমাদের চরিত্র কীভাবে গঠন হবে কীভাবে সেটা ইসলামিক আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নির্দেশনাসমূহ আমাদের কোরআনের পাকের মাধ্যমে জানিয়েছেন এবং সুন্নাহর মাধ্যমে আমাদেরকে যেটা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন উপদেশ, সেই হিসেবে আমাদেরকে চলতে হবে। সেই জিনিসগুলো আহরণ করে আমাদের জীবনে কোনো দুঃখ আসবে না, আমাদের সমাজ গড়বে, স্ট্রংলি গড়বে, খালি গড়বে না। কিন্তু আমরা তো সেখান থেকে সরে গেছি, ইসলামের রাস্তা থেকে সরে গেছি আমরা। ইসলাম আপনার সব কিছু আমাদের কোরআন এবং সুন্নাহর বেসিসে আমাদেরকে পরিচালনা করতে হবে আমাদের জীবন ব্যবস্থাকে। কারণ অলরেডি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া আছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। এইটার থেকে আমরা সরে গিয়ে আমরা সর্বনাশ হয়ে গেছি। সুন্দর জীবন যাপন করার জন্য যে সমস্ত ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেছেন সেই ব্যবস্থাতে আমরা যেতে হবে। বাংলাদেশের প্রেক্ষিতে নৈতিক শিক্ষার যে বর্তমান অবস্থান এবং নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা কি বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর আব্দুল মোমেন। ধন্যবাদ। বাংলাদেশের প্রেক্ষাপটে নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে বিগত বছরগুলোতে প্রচুর পরিমাণে আলোচনা হয়েছে। শিক্ষা নিয়ে বিভিন্ন সেক্টর থেকে কেউ সমালোচনা করেছেন, কেউ প্রশংসা করেছেন, কেউ বলছে এটা সঠিক, কেউ বলছে এটা বেঠিক। হ্যাঁ, একটা বিতর্ক কিন্তু চলে আসছে যুগ যুগ ধরে প্রায়। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে নৈতিক শিক্ষার আমরা যদি ওই স্যার যে এক্সাম্পল দিলেন যে মক্তবের যে একটা বিষয় তুলে ধরলেন, এটা একটা কিন্তু একটা বিশাল টুলস, বিশেষ করে মুসলিম কমিউনিটির জন্য। আদার্স কমিউনিটির জন্য হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট সেই ভাইদের জন্য কিন্তু তাদের ধর্মীয় মোরালিটি থেকে ডেফিনেটলি এরকম সুন্দর একটা ব্যবস্থা ডেফিনেটলি আছে। এখন ধর্ম কিন্তু এখানে বিশাল একটা রোল প্লে করতে পারে। পাশাপাশি রাষ্ট্রকে বিশাল ভূমিকা পালন করতে হবে যে নৈতিক শিক্ষা বাচ্চারা পেল কিনা। আমি একটা গুরুত্বপূর্ণ টুলস বলবো যে নৈতিক শিক্ষা কোত্থেকে এই নৈতিক শিক্ষাটা আমরা সবচেয়ে স্ট্রংলি আমরা নিতে পারি। নাম্বার ওয়ান বলবো ফ্যামিলি অ্যান্ড হোম এনভায়রনমেন্ট। অর্থাৎ ফ্যামিলি তার নৈতিকতার ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করতে পারে। ছোট বয়সে আমার বাবা আমাকে যে শিক্ষা দিয়েছে ওটা কিন্তু আমার ছোট কচি মস্তিষ্কে ওটা কিন্তু গেঁথে আছে। এখনও আমি ওটা স্মরণ করছি, আপনি স্মরণ করছেন যে আমার বাবা এই শিক্ষাটা দিয়েছে, আমার মা এই শিক্ষা দিয়েছে, বাবা এটা করা যাবে না, এটা করো। সুতরাং একটা ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট এডুকেশনাল প্ল্যাটফর্ম, এটা আমরা সবাই জানি। সুতরাং মোরালিটি বা মোরাল এডুকেশনের জন্য প্রধান নিয়ামক হলো ফ্যামিলি এডুকেশন। নেক্সট হলো গুরুত্বপূর্ণ সেটা হলো এডুকেশনাল ইনস্টিটিউশনস অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই মোরাল এডুকেশনের জন্য অত্যন্ত বিশেষ ভূমিকা পালন করছে পৃথিবীব্যাপী। আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি জাপানকে যদি দেখি, আমি ছোট ছোট বাচ্চাকে মোরাল এডুকেশন শিক্ষা দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি যে বিভিন্ন ইনসিডেন্ট ঘটানো হয় ওটাকে কীভাবে ট্যাকেল দিবে, মোরালি ট্যাকেল দিবে, সেটাকে প্র্যাকটিক্যাল দেখানো হয়, এটা ইন্টেনশনালি দেখানো হয়, ট্রেনিং দেওয়া হয়। সুতরাং মোরাল এডুকেশন আমি আগেই বলেছি অ্যাজ এ ট্রেনিং প্ল্যাটফর্ম, এটা কিন্তু প্রশিক্ষণ, এটা প্র্যাকটিক্যাল হতে পারে, ইন্টেলেকচুয়ালি হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে। নেক্সট আমি থার্ড বলবো যেটা রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনিং। রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল ট্রেনিং হলো মোরাল এডুকেশনের অন্যতম ভাইটাল টুলস, যার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে। এবং এটাকে যদি আরও বেশি আমি এক্সপান্ড করি, তো আমি যদি বলি তাকওয়া আছে, তাকওয়া সেটা অ্যাকর্ডিং টু ইসলাম অন্য রিলিজিয়াস অনুযায়ী হতে পারে, তাদের মধ্যে ভীতি তাদের সৃষ্টিকর্তার প্রতি, সেই ভীতিটা যার মধ্যে থাকবে তার মধ্যে তত বেশি মোরাল এডুকেশন। ধন্যবাদ সুন্দর আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য। একেবারে সংক্ষিপ্তভাবে আমি জানতে চাচ্ছি জনাব আহমদ হুসাইন মজুমদার কাছ থেকে, মানে আগের
সময় এবং বর্তমান সময়ের মধ্যে যে মোরাল এডুকেশন বা নৈতিক শিক্ষার যে পার্থক্যটা আপনি কিভাবে দেখেন? এটার কি উন্নতি হয়েছে নাকি আগে থেকে একটু অবনতির দিকে? খুব সংক্ষিপ্ত আকারে বলবেন। আমি বলতে গেলে এটা অবনতি ঘটেছে। এই অবনতিটা অ্যাকচুয়ালি আমরা একটা বিশেষ গোষ্ঠী দ্বারা আমাদের সমাজটাকে প্রভাবিত করতেছে, যে যে আমাদের সমাজকে এই ঠিক সঠিক পথে চলার যে একটা ব্যবস্থা পূর্ববর্তী সময় ছিল সেটা এখন নাই। সেটাকে সেজন্য আমি বারবার অনুরোধ করতেছি, বর্তমানে কোরআন ও সুন্নাহর বেসিসে আমাদের একদম প্রাইমারি লেভেল থেকে আরম্ভ করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত মিনিমাম নিম্নতম এই কোরআন সুন্নাহর বেসিসে মরাল একটা এডুকেশনের জন্য একটা চ্যাপ্টার রাখতে হবে। যদি রাখেন সিলেবাসে আনেন মরাল এডুকেশন, এবং সেইটা কাইন্ড অফ যে কোরআন ও সুন্নাহর বেসিসে যে মরাল এডুকেশন যেটা করা হয়, মানুষ ভালো যেটা পাশে ভালো রাইট ওয়ে কোনটা সেটা দেখাতে হবে। সেই রাইট ওয়েটা আমরা যাইতে পারি, ট্র্যাকে উঠে দিলে আমরা সুন্দরভাবে সব কিছু ঠিক হয়ে যাবে। জি, ধন্যবাদ। আসলে নৈতিক শিক্ষার প্রসারের জন্যে সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং আমরা কোরআন ও সুন্নাহকে আঁকড়িয়ে ধরব। আমাদের ফ্যামিলির বা পরিবারের যেমন দায়বদ্ধতা আছে ছেলে মেয়ে বা আমাদের পরিবারকে নৈতিক শিক্ষা দেয়া, রাষ্ট্রও তার দায়িত্ব এড়াতে পারবে না, রাষ্ট্রও তার সঠিক ভূমিকা পালন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তী লাইট অফ ইসলাম অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।